আসে। ধীরে ধীরে ওই অঙ্কুরটি একটি ছোট গাছে পরিণত হয়। তখনই কিছু পিঁপড়ে ওই গাছটিকে খেতে শুরু করে, যার ফলে গাছটি নেতিয়ে পড়ে আর শুকিয়ে যায়। কিছু সময় পর মহাদেব আবার ওই পথ দিয়ে ফিরে আসেন। যখন তিনি ওই শুকনো গাছটিকে দেখেন, তখন তার উপর নিজের কমণ্ডলু কিপে জল ছিটিয়ে দেন। জল পেতেই গাছটি আবার সবুজ হতে শুরু করে। ধীরে ধীরে ওই গাছটি বড় হয়ে যায়, আর তাতে রসালো লিচু ধরে। তারপর মহাদেব সব লিচু পেড়ে নেন, আর ওই সব ভক্তদের বাড়ি পৌঁছে দেবেন যে মন থেকে লাইক সাবস্ক্রাইব করবেন। মহাদেব ট্রেনে করে লিচু খেতে খেতে যাত্রা করছিলেন। তখনই একটি লিচু মহাদেবের হাত থেকে ফসকে নিচে একটি রুক্ষ আর শুকনো জমিতে পড়ে যায়। ওই লিচুর রসে মাটি কিছুটা ভিজে যায়, আর ওই জায়গা থেকে একটি ছোট্ট অঙ্কুর বেরিয়ে আসে। ধীরে ধীরে ওই অঙ্কুরটি একটি ছোট গাছে পরিণত হয়। তখনই কিছু পিঁপড়ে ওই গাছটিকে খেতে শুরু করে, যার ফলে গাছটি নেতিয়ে পড়ে আর শুকিয়ে যায়। কিছু সময় পর মহাদেব আবার ওই পথ দিয়ে ফিরে আসেন। যখন তিনি ওই শুকনো গাছটিকে দেখেন,